আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো, সঠিকভাবে সাক্ষ্য দান, মিছা কথা কইও না। দল মত নির্বিশেষে। ছোট্ট একটা কথা বলবো, কেউ রাগ করবেন নাকি? জোরে বলেন। কেউ রাজনীতি দিকে নেবেন না। এই সাক্ষ্যের ব্যাপারে, ন্যায় বিচারের ব্যাপারে আমাদের জমিনে 17টা বছর নানান কিছু হয়েছে। গতকাল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের মৃত্যুবার্ষিকী গেছে। আমরা দেখেছি এই মানুষটা সারা পৃথিবীতে দিন প্রচারের জন্য চেষ্টা করেছেন। সত্য না মিথ্যা? আর ছোট করে বলেন। আর এই মানুষটার উপরে এত পরিমাণ মিথ্যা মামলা দিয়েছে, মিথ্যা চাপিয়ে দিয়েছে, এত পরিমাণ কষ্ট দিয়েছে, শেষ পর্যন্ত মেডিকেল কিলিং এর মাধ্যমে এই মানুষটার দুনিয়া থেকে বিদায় করেছে। এরপরও ছাড়ে নাই, এরপরও ঢাকা শহরে জানাজা করতে দেয় নাই, কত কষ্ট দিয়েছে। আর আজকে যারা জানাজা করতে দেয় নাই, যারা কষ্ট দিয়েছে, যারা মার দিয়েছে, যারা আমরণ দিয়েছে, যারা ফাঁসি দিয়ে দিয়েছে, আজকে তারা বাংলাদেশে মানে প্রতিষ্ঠিত আছে? বিদায় হয়ে গেছে, বিদায় হয়ে গেছে, তারা নাই আছে। এই জন্য বলছি, সব কিছু হয়েছে দল মত নির্বিশেষে কোরআনের জন্য এই কথাগুলো বলছি। যেই মানুষটা কোরআনের কথাগুলো নিঃস্বার্থে এই জমিনে বলে গেছে, দেশের বাহিরেও বলে গেছে, একটাই স্বপ্ন, একটাই আকাঙ্ক্ষা ছিল, বাংলার জমিনটা যেন কোরআন দিয়ে চলে, ইসলাম দিয়ে চলে, বাংলার জমিনটাতে যেন আলেম ওলামারা, ইসলাম পন্থীরা যেন শাসন করে। এই জন্য এই স্বপ্নটা যেন বাংলার জমিনে বাস্তবায়ন হয়ে যায়। ঠিক না বেটে? এই জন্য দলমত নির্বিশেষে একটাই কথা, আল্লামা সাঈদীর বিচার বাংলার জমিনে আমরা চাই। ঠিক না বেটে? দল মত নির্বিশেষে। সাকা চৌধুরী, এই মানুষটার উপরে যে পরিমাণ নির্যাতন করা হয়েছে, কষ্ট দিয়েছে, মৃত্যুর আগেও জানেন না এই মানুষটাকে ফাঁসি দেওয়া হবে। আবদার করেছে, রাউজানে আমার কবরটা দিয়ে। এতটুকু বলা হয় না, কবরগুলো জায়গা মতো দেওয়া হয় না। এই জালিম শাসকরা আজকে বিতাড়িত, এই জালিম শাসকদের অস্তিত্ব বাংলার জমিনে থাকবে না। ঠিক না বেটি? বাংলার জমিনে এদের বিচার চাই। এই জন্য যারা মিথ্যা সাক্ষ্য দিয়েছে, এদের ব্যাপারে আমরা সোচ্চার হব। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে। জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহ আমাদের আল্লামার কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের মাকান যেন বানায় দেন। জোরে বলি আমিন। যারা চলে গেছে আল্লাহ তাআলা সকলকে জান্নাতবাসী করুন। জোরে বলি আমিন। এবং যারা বেঁচে আছে আল্লাহ সকল নেক হায়াত দারাজ করে দিন। জোরে বলে আমিন। আজকের এই সামাজিক দায়িত্ব এবং শিষ্টাচারের উপরে 7টা পয়েন্ট কথা বললাম। এই 7টা পয়েন্ট আমরা যেন নিজের ভিতরে আমল করতে পারি। আল্লাহ পাক কবুল করুন। আমিন বলেন। আর জোরে ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।